কক্সবাজারের বিখ্যাত কোরাল ফিশ বারবিকিউয়ের স্বাদ এখন ঢাকায় বসেই পাওয়া যাবে, তাও আবার কাঠ কয়লায় তৈরি অথেন্টিক বারবিকিউ রেসিপি। আমাদের যে কোনো কাস্টমারের জন্য 10% ডিসকাউন্ট। রেড কোরাল, হোয়াইট কোরাল, লইটা ফ্রাই পাওয়া যায়, ক্র্যাব মশলা, ক্র্যাব ফ্রাই। ভিউয়ার্স, আজকে আমরা আসছি হচ্ছে উত্তরা 14 নম্বর সেক্টরের গাউসুল আজম এভিনিউর ফিউশন ফুড কোর্টে। তো এখানে আমরা কিছু কাবাব আইটেম ট্রাই করব। আর আজকে আমরা যে রেস্টুরেন্টে আছি এটার নাম হচ্ছে ক্রাফট অফ ফ্লেম। এই ফুড কোর্টের নাম হচ্ছে ফিউশন ফুড কোর্ট। এটা খুব রিসেন্টলি উত্তরাতে লঞ্চ হয়, আর এটার লোকেশন হচ্ছে উত্তরা 14 নম্বর সেক্টর গাউসুল আজম এভিনিউতে। এটা একটা দ্বিতল বিশিষ্ট ফুড কোর্ট। এখানে 6 থেকে 8টার মতো স্টল ওপেন হয়। তো আমরা প্রথমে ফুল ফুড কোর্টটা একটু ঘুরে দেখি যে কোন স্টল থেকে ফুড অর্ডার করা যায়। সবগুলো ফুড স্টল ঘুরে দেখে আমার কাছে মনে হলো যে আজকে কিছু কাবাব আইটেম ট্রাই করা যায়। ক্রাফট অফ ফ্লেম এই ফুড কোর্টের দ্বিতীয় তলায় তাদের ডিসপ্লেতে রাখা এই কোরাল মাছগুলো দেখে বেশ ফ্রেশ মনে হয়েছিল, তো আমি এখান থেকে একটা অর্ডার করি। যেহেতু আমরা মানুষ ছিলাম 3 জন, তো আমি একটা ছোট সাইজের কোরাল অর্ডার করি। এটার ওয়েট ছিল অ্যারাউন্ড 500 গ্রামের মতো, আর এটার প্রাইস ছিল 620 টাকা। এর সাথে আমরা নিয়েছিলাম পরোটা। মাছ কেনার পর আমি এখন তাদের কিচেনে চলে আসলাম আমার অর্ডার করা মাছটা তারা কতটা যত্ন সহকারে পরিষ্কার করতেছে দেখার জন্য। তো এখানে এসে যেটা দেখলাম যে তারা খুব যত্ন সহকারে মাছটাকে প্রথমে ক্লিন করলো। মাছটা পরিষ্কার করার পর এখন মাছের এই পিঠ ও পিঠ উল্টে পাল্টে ভালোভাবে ম্যারিনেট করা হচ্ছে, কারণ বারবিকিউর জন্য ম্যারিনেশনটা যত ভালো হবে বারবিকিউ খেতে তত বেশি মজা হয়। বন্ধুরা, আমি যখন ফিউশন ফুড কোর্টে আসি তখন ক্রাফট অফ ফ্লেমের এই কাঠ কয়লা দেখে আমি মূলত বারবিকিউ খাওয়ার ডিসিশনটা নেই, কারণ কাঠ কয়লায় তৈরি যে কোনো বারবিকিউ খেতে অসাধারণ হয়। কাঠ কয়লার বারবিকিউতে যে স্মোকি ফ্লেভারটা আসে, গ্যাসে তৈরি বারবিকিউতে ওই স্মোকিনেসটা থাকে না, যার কারণে গ্যাসে তৈরি বারবিকিউটা খেতে অতটা ভালো লাগে না। এখানে বড় বড় সাইজের 2টা কোরাল মাছও ছিল। তাদের এই কোরাল ফিশ বারবিকিউগুলা প্রতি কেজি 1300 টাকা করে। নতুন ওপেনিং উপলক্ষে তারা এখন 10% ডিসকাউন্ট দিচ্ছে। তাদের কোরাল মাছগুলো খুবই ফ্রেশ ছিল। যেহেতু বাজার করার আমার একটা অভিজ্ঞতা আছে, সেই কারণে আমি মাছগুলো দেখেই বুঝতে পারি। সাধারণত স্ট্রিট ফুডের যেই সব বারবিকিউ সবগুলো আছে ওইখানে কিন্তু কোরাল মাছগুলো অতটা ফ্রেশ পাওয়া যায় না। এখানে এসে যতটা ফ্রেশ পেয়েছি। বারবিকিউ তৈরি হতে হতে আমাদের পরোটাও রেডি। এখানে প্রতি পিস পরোটা 30 টাকা করে। এটা হচ্ছে ক্রাফট অফ ফ্লেমের মেনু। এখানে কয়েক ধরনের চিকেন কাবাব, ফিশ কাবাব থেকে শুরু করে তাদের ইনহাউস স্পেশাল ডাক কারি, চিকেন কারি, লুচি, পরোটা থেকে শুরু করে বিভিন্ন ধরনের স্ন্যাক্স, তারপরে হচ্ছে ড্রিঙ্কস, এগুলো পাওয়া যায়। ফাইনালি 40 মিনিটের দীর্ঘ একটা অপেক্ষার পর আমাদের ফিশ বারবিকিউ এবং সাথে পরোটা রেডি। এখন আমি তাদের ফুড স্টেশনে গিয়ে খাবারগুলো কালেক্ট করে তারপর খাবার এনজয় করব। এই তো আমাদের কাবাব রেডি। এখন এর কিছু ফটোশুট করতে হবে, কারণ আজকাল খাবারের যদি ফটোশুট না করা হয় তাহলে খাবার খুব রাগ করে। ফিশ বারবিকিউয়ের উপর আপনি যখন এরকম ভাবে লেবু চিপে দিবেন তখন এটা টেস্ট আরো বেশি এনহ্যান্স করে। খুবই অসাধারণ। এর সাথে পরোটা দিয়ে বন্ধুরা, ফিশ বারবিকিউটা খেয়ে আমার কাছে ভালোই লেগেছিল। তো এটা একান্তই আমার ব্যক্তিগত ওপিনিয়ন, এটা কোনো ধরনের পেইড রিভিউ না। আমাদের এখানে কাবাবের যত ধরনের আইটেম পাওয়া যায় সবচেয়ে ভালো আমাদের হচ্ছে তান্দুরি, চিকেন বটি, চিকেন বারবিকিউ, চিকেন চাপ, রেশমি কাবাব, ড্রামস্টিক্স, উইংস, হারিয়ালি কাবাব। এছাড়াও আমাদের হচ্ছে স্পেশালভাবে আমাদের কাবাবের কিছু প্লেটার থাকে, যার মধ্যে আপনার হচ্ছে ড্রামস্টিক আর লুচি সহ হচ্ছে স্টুডেন্ট প্লেটার, প্লাস হচ্ছে ফ্যামিলি প্লেটারের জন্য আমাদের তান্দুরি, উইংস, তারপর হচ্ছে রেশমি, ড্রামস্টিক সহ এক্সট্রা 6টা লুচি, যার প্রাইসটা খুবই অল্প। প্লাস স্ন্যাক্স হিসাবে আমাদের চাউমিন বা কাবাব রোল, এবং হচ্ছে ফিশ আইটেমের মধ্যে রেড কোরাল, হোয়াইট কোরাল, তেলাপিয়া, টুনা এবং লইটা ফ্রাই পাওয়া যায়। প্লাস প্লেটার হিসাবে আমাদের চিকেন প্লেটার, চিকেন 1, 2, 3, যার মধ্যে আমাদের হচ্ছে ফ্রাইড রাইস, তারপর হচ্ছে আপনার ভেজিটেবল, আবার হচ্ছে সাথে হচ্ছে চিকেন ফ্রাই, এবং ক্র্যাবের মধ্যে আমাদের ক্র্যাব মশলা, ক্র্যাব ফ্রাই, আর সাথে যদি কেউ এক্সট্রা হিসাবে আমাদের ইনহাউস স্পেশাল সেটা হচ্ছে আমাদের হাঁসের কারি অথবা হচ্ছে চিকেন মশলা আর বিফ কারি। এই সব কিছু আমাদের কাছে অ্যাভেলেবেল। এখন এই মুহূর্তে কি কোনো ডিসকাউন্ট আছে? হ্যাঁ, অবশ্যই আমাদের যে কোনো কাস্টমারের জন্য 10% ডিসকাউন্ট। ফিশ বারবিকিউটা শেষ করে এখন চলে এলাম নিচতলায়। এখানে এল টার্গিটো থেকে একটা চিকেন টাকো ট্রাই করব। তো তাদের এই 2 পিসের চিকেন টাকোর প্রাইস ছিল 230 টাকা। এটা খেতে খুবই মজার ছিল।
আমার সাথে যে দুজন ক্ষুদে খাদক ছিলেন তারা অর্ডার করে একটা কর্নডগ। তো কর্নডগটা খেতে আমাদের কাছে মোটেও ভালো লাগেনি। এই ফুড কোর্টে চা অ্যান্ড চিলের একটা আউটলেট আছে। তো চা অ্যান্ড চিলের স্টলের সামনে খুব ভিড় থাকে। আমরা এখান থেকে চা অ্যান্ড চিলের সেই বিখ্যাত মিনি সিঙ্গারা আর চা অর্ডার করি। চা খাওয়ার পরে এবার বিদায় নেওয়ার পালা, কিন্তু বিধিবাম ক্ষুদে খাদকরা ঠান্ডা গরমের আইসক্রিম দেখে তাদের আইসক্রিম খেতে মন চাইছে। তারপর এখান থেকে একটা পপসিকল অর্ডার করে দিই তাদের জন্য। এই ছিল আমার আজকের ব্লগটা। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর ভিডিওটা কেমন লেগেছে সবাই কমেন্টসে অবশ্যই জানাবেন, এবং যারা যারা ইতিমধ্যে এই ফুড কোর্ট ভিজিট করেছেন তাদেরও অপিনিয়নটা শেয়ার করবেন। যারা যারা আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স আছেন তাদেরকে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করার জন্য বিনীতভাবে অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।